আইআরসিটিসি অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট, কনফার্ম টিকিট কি করে বুক করতে হয়, মাত্র 2 মিনিটে আইআরসিটিসি অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট বুক করা যায়। এবং তুমি যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে মাত্র 2 মিনিটে তুমি আইআরসিটিসি অ্যাপ দিয়ে টিকিট বুক করা শিখে যাবে। তাহলে আসো জেনে নিই কি করে আইআরসিটিসি অ্যাপ দিয়ে টিকিট বুক করতে হবে। দেখো, মোবাইল থেকে আমি এখন গুগল প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। এই নিচে সার্চ অপশান আছে, সার্চ অপশান থেকে এখানে গিয়ে লিখবে আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড। দেখো আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড এসে গেছে, এখানটায় প্রেস করব। এবার দেখো এখানে মাঝখানেই দেখাচ্ছে আইআরসিটিসি রেল কানেক্ট। এই অ্যাপটা দিয়ে তুমি আইআরসিটিসি থেকে টিকিট বুক করতে পারবে। তাহলে এটাকে ইনস্টলে প্রেস করব। ইনস্টলে প্রেস করলাম। দেখো ডাউনলোড হতে কিছু সময় লাগবে, 35 MB ডাউনলোড হচ্ছে। দেখো ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে আমার ফোনে। এবার এটা ওপেন করছি। এখানে কিছু অপশান চাইবে অ্যালাউ করার, অ্যালাউ করে দিচ্ছি। অ্যালার্ট ওকে করে দেবে। এবারে দেখো সবার প্রথমে এই অপশানটা এসছে, এই রকম স্ক্রিনটা দেখাবে। আইআরসিটিসি অ্যাপ তোমার ফোনে ইনস্টল করা হয়ে গেলে ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেস থেকে তুমি একদম বাঁদিকে, একদম ওপরে বাঁদিকে দেখো ট্রেন লেখা আছে, এই ট্রেনে প্রেস করবে। যেহেতু তোমার অন্য কিছু বাস বা ফ্লাইটের টিকিট কিছু করতে হবে না, তোমাকে ট্রেনের টিকিট বুক করতে হবে, তাহলে তুমি ট্রেন একদম বাঁদিকে ওপর অপশানটা ট্রেনে প্রেস করবে। আমি ট্রেন অপশানটা চুজ করলাম। দেখো আবার এসছে এরকম অনেক অপশান। এখানে একদম বাঁদিকে ওপরে লেখা আছে দেখো বুক টিকিট। এখানেই এই বুক টিকিট অপশান থেকে ট্রেনের টিকিট বুক করতে হয়। তাহলে এই বুক টিকিটে ক্লিক করব, প্রেস করলাম বুক টিকিটে। এবারে দেখো দু রকম দেখাচ্ছে, ফ্রম কোন স্টেশনের নাম আর টু বলে কোন স্টেশন। তো তুমি যে স্টেশন থেকে ট্রেনের টিকিট বুক করতে চাও, যে স্টেশন থেকে তুমি যাবে সেই স্টেশন থেকে সেই ফ্রম থেকে চুজ করবে। এখানে ফর্ম থেকে চুজ করবে। ধরো আমি যাচ্ছি হাওড়া থেকে, তাহলে ফর্মে এখানে লিখবো, এখানে ফর্মে প্রেস করলাম। এখানটা দেখো হাওড়া জংশন, দেখো থার্ড অপশানটা আছে হাওড়া জংশন, এটাতে চুজ করলাম। এবারে টু টু স্টেশন, কোন স্টেশনে যাব, ধরো আমি এখান থেকে স্টেশন লিখে দিচ্ছি। ধরো এখান থেকে আমি লিখছি এনজেপি, এখান থেকে এনজেপি লিখে দিলাম। এনজেপি লিখতে দেখো নিউ জলপাইগুড়ি আসছে, এনজেপি নিউ জলপাইগুড়ি চুজ করলাম। এইবারে তুমি জেনারেল টিকিট বুক করবে নাকি, দেখো কোটা বলে লেখা আছে, জেনারেল টিকিট বুক করতে পারো এখান থেকে। এখান থেকে তুমি যদি কোনো কোটায় বুক করতে চাও সেখান থেকে চুজ করতে পারো। তুমি যদি তৎকাল বুক করতে চাও তাহলে এই জেনারেলের এখানটায় প্রেস করলে এখান থেকে দেখো নিচে অনেক কিছু আছে, তৎকাল আছে, লেডিস আছে, লোয়ার বার্থ আছে, সিনিয়র সিটিজেনদের জন্য, প্রিমিয়াম তৎকাল আছে, পার্সন উইথ ডিসেবিলিটি আছে, ডিউটি পাস আছে, এরকম নানা রকম অপশান আছে। তুমি এখান থেকে যেটা চাও সেটা চুজ করবে। আমি এখান থেকে জেনারেল চুজ করলাম। এবারে দেখো ডিপারচার ডেট, কোন ডেটের টিকিট তুমি কাটতে চাও, সেই সেই ডেটের টিকিটটা কাটার জন্য তোমাকে এই ডেটটা চুজ করতে হবে। তাহলে এই ডেটটা প্রেস করলাম। দেখো এখানে সেপ্টেম্বরে আজকের যে ডেট সেটা দেখাচ্ছে। এখান থেকে ধরো আমি চাইছি অক্টোবরের বা নভেম্বরের একটা ডেট বুক করব, আমি অক্টোবরের সাপোজ 31 অক্টোবর বুক করব। তাহলে 31 অক্টোবরে গেলাম, চুজ করলাম এটা, ওকে করে দিলাম। এইবারে কি করব, এবারে দেখো সার্চ ট্রেন লেখা আছে। আমি যে ট্রেনগুলো চাই ওই দিন ওই ডেটে কোন কোন ট্রেন এনজেপিতে যাচ্ছে হাওড়া থেকে সেইগুলো দেখাবে। এই সার্চ ট্রেন অপশানে আমি প্রেস করব, এটা চুজ করলাম। দেখো এখানে অনেক ট্রেন দেখাচ্ছে, একদম উপরে দেখাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস দেখাচ্ছে, সরাইঘাট এক্সপ্রেস দেখাচ্ছে, দার্জিলিং মেল দেখাচ্ছে। এনজেপির জন্য সব থেকে ভালো ট্রেন অবশ্যই বন্দে ভারত, তারপরে এই দার্জিলিং মেল। তাহলে আমি যদি বন্দে ভারত কাটতে চাই তাহলে বন্দে ভারত এখানে দেখাচ্ছে। দেখো হাওড়া জংশন থেকে সকাল 5টা 55 ছাড়ে, আর দেখাচ্ছে ওপাশে দুপুর 1টা 25-এ এনজেপি স্টেশনে ঢুকে যায়। সব থেকে তাড়াতাড়ি যায় এই ট্রেনটা। তুমি যদি এই ট্রেনের টিকিট কাটতে চাও, এখানে দেখো সিসি আর ইসি দুটো অপশান আছে। ইসি হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস আর সিসি হচ্ছে নর্মাল ক্লাস। এখানে রিফ্রেশে যাবো, সিসিতে যদি চুজ করি, রিফ্রেশে সিসিতে চুজ করলাম। দেখো কোন কোন ট্রেন আছে, কোন কোন টিকিট আছে কিনা কনফার্ম দেখো দেখাচ্ছে। 31-এ 728টা টিকিট আছে, 1 নভেম্বরে অ্যাভেলেবেল আছে 674টা। এখান থেকে ট্রেনের টিকিটের দাম কত একদম নিচে দেখো ফেয়ার ব্রেকআপ দেখাচ্ছে। এটা যদি প্রেস করি তাহলে টিকিট কি দামের আছে টোটাল ফেয়ার ব্রেকআপটা তোমাকে দেখিয়ে দেবে।
রিজার্ভেশন চার্জ দেখিয়ে দিচ্ছে, সুপারফাস্ট চার্জ দেখিয়ে দিচ্ছে, জিএসটি, ক্যাটারিং চার্জ, এই সমস্ত অপশানগুলো দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি ওপরে, একদম ওপরে বাঁ দিকে দেখো একটা অ্যারো মতো আছে, ওটাতে প্রেস করলাম, আবার আগের জায়গায় চলে এলাম। এবারে যদি টিকিট বুক করতে চাও তুমি, তাহলে এই নিচে প্যাসেঞ্জার ডিটেলসে যাবে, একদম নিচের অপশানটা দেখো প্যাসেঞ্জার ডিটেলস, এখানে প্যাসেঞ্জার ডিটেলসে যাবে। গেলে এবার তোমাকে আইআরসিটিসিতে সাইন করতে বলবে। তোমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড যদি থাকে খুব ভালো কথা, তাহলে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি এখান থেকে ঢুকবে। আর যদি তোমার ইউজার নেম পাসওয়ার্ড না থাকে তাহলে তুমি নতুন করে তোমাকে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে তুমি যতক্ষণ না ক্রিয়েট করে নিতে পারবে ততক্ষণে তুমি নতুন ডিটেলস যাদের আর কি, যাদের নামে টিকিট বুক করবে সেগুলো করতে পারবে না। প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করলে আমার এখানে যেহেতু লগ ইন করা আছে, আমার শুধুমাত্র পিনটা চাইছে, তাহলে আমি এখানে পিনটা দিয়ে ফিরে আসছি। দেখো ভ্যালিডেটিং ইউজার বলছে, ভেরিফাইং ইউজার হয়ে গেল এখানে। এবার আমি প্যাসেঞ্জার ডিটেলস দিতে পারবো। প্যাসেঞ্জার ডিটেলসে গিয়ে তুমি যদি নতুন প্যাসেঞ্জার দিতে চাও, এখানে একটা অপশন আসছে, এটা ওকে করে দেবে সিনিয়র সিটিজেনদের জন্য। এবার তুমি যদি নতুন প্যাসেঞ্জার দিতে চাও, দেখো আমি এখানে যদি চাই অ্যাড এক্সিস্টিং, যদি তোমার অলরেডি কিছু করা থাকে তাহলে এখান থেকে অ্যাড এক্সিস্টিং এ যাবে, আর না হলে অ্যাড নিউতে যাবে। অ্যাড নিউতে গিয়ে নতুন প্যাসেঞ্জারের নাম যদি কিছু দিতে চাও, এখানে ধরো আমি একটা নতুন নাম দিচ্ছি সৌরভ। সৌরভ দিলাম, এখানে এজ দিয়ে দিলাম সাপোজ 50। এবার এখানে মেল দিলাম, মেল চুজ করতে হবে। এবার ন্যাশনালিটি ইন্ডিয়ান হইলো, বার্থ প্রেফারেন্স কিরকম বার্থ তুমি চাও, যদি বার্থ প্রেফারেন্স কিছু থাকে তাহলে এখান থেকে অপশনটা চুজ করে, ধরো উইন্ডো সাইড চাই তাহলে উইন্ডো সাইড চুজ করে দেবে। উইন্ডো সাইড চুজ করলাম। এবারে এখানে অ্যাড প্যাসেঞ্জারে নিচে দেখো অপশন হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার, এটাতে প্রেস করলাম। এখান থেকে ফুডের চয়েস চাইছে, ফুডের চয়েসটা আমি দিইনি। ফুডের চয়েসটা যদি তুমি দিতে চাও তাহলে এটা যদি কোনো ফুড না দিই, এটা বন্দে ভারত তো, এখানে তুমি ধরো নন ভেজ দিলে, তাহলে ফুডের চয়েসটা এখান থেকে তুমি দিতে পারো। ফুডের চয়েসটা আমি নো ফুড দিলাম, এখানে নো ফুড না, আমি নন ভেজ দিয়ে দিচ্ছি, এই নন ভেজ দিলাম। ঠিক আছে, নন ভেজ অপশন ইজ অ্যাপ্লিকেবল ফর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অনলি। এখানে বলছে ধরো নন ভেজটা তাহলে ওরা দিচ্ছে না, তাহলে এখানে নো ফুড করে দিলাম। এইবারে অ্যাড প্যাসেঞ্জারে প্রেস করলাম। ঠিক আছে, এবারে দেখো তোমার মোবাইল ডিটেলস দেখাচ্ছে। এবার তুমি কিরকম ভাবে পেমেন্ট করবে সেটা আসবে। দেখো এই নিচে দেখো পেমেন্ট মোড, পেমেন্ট মোড তুমি পে থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডও দিতে পারো, বা পে থ্রু ইউপিআইও দিতে পারো। তাহলে যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করো তাহলে সেকেন্ড অপশনটা চুজ করবে, আর যদি তুমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করো তাহলে প্রথম অপশনটা চুজ করবে। চুজ করে এবারে এখন নিচে দেখাচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। তুমি যদি ট্রাভেল ইন্স্যুরেন্স চাও, ট্রাভেল ইন্স্যুরেন্স খুবই কম লাগে ট্রেনের জার্নিতে, কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স আমার মনে হয় করে রাখা উচিত। ট্রাভেল ইন্স্যুরেন্স যদি তাহলে করো, তাহলে এখান থেকে ইয়েস করে দেবে। এখানে 1-2 টাকা লাগে ট্রাভেল ইন্স্যুরেন্স। এবার রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করবে। এই রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করলাম। Enhance your travel with taste, opt for onboard catering for a delicious dining, not interested করে দিলাম। এখানে দেখো বুক টিকেটে যাচ্ছে। এইবারে প্রসিড টু পে, তার আগে এখান থেকে দেখে নিই আমার কত টাকা লাগছে। এখান থেকে দেখো একদম নিচে ফেয়ার সামারিটা প্রেস করলাম, এখান থেকে মোট কত টাকা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছে। আমি একটা প্যাসেঞ্জারে করেছি তার জন্য এখান থেকে এরকম দেখাচ্ছে, একজনের চার্জ দেখাচ্ছে। এইবারে এই ক্যাপচাটা দিতে হবে। এখানে দেখো একটা ক্যাপচা দেখাচ্ছে, এই ক্যাপচাটা তোমাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করে প্রসিড টু পেতে ক্লিক করবে, তাহলেই তুমি কিভাবে পেমেন্ট করতে চাও সেই ডিটেলস গুলো তোমাকে এবার দিতে হবে। সেখান থেকে ডিটেলস পেমেন্ট করে দিলেই তাহলে তোমার টিকিটটা ডাইরেক্ট বুক হয়ে যাবে। তুমি টিকিট দেখো এই ওপরে দেখাচ্ছে সবুজ রঙে, দেখো অ্যাভেলেবেল, এখনো 726টা অ্যাভেলেবেল আছে। আমি যে ডেটটা চুজ করেছিলাম 31 অক্টোবরে বন্দে ভারত এক্সপ্রেসে, এখনো 726টা আছে। তাহলে এখান থেকে এখন প্রসিড টু পে করে যদি তুমি পেমেন্ট করে দাও, তাহলে তোমার টিকিটটা সঙ্গে সঙ্গে কনফার্ম বুকিং হয়ে যাবে, কারণ এখনো অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে। এখান থেকে কনফার্ম বুকিং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কি করে ট্রেনের টিকিট বুক করতে হয়।